শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। আমি এসএসজি চ্যানেল থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও আমার প্রাণ ভরা ভালোবাসা। তো দেখো, আকাশে মেঘ করেছে, মেঘের ভাব হয়েছে, তো তাই হচ্ছে একটু মাঠে চলে আসলাম। ভাবলাম মাঠের থেকে ছাগল দুটো একটি খাওয়াই নিয়ে আসি। খাওয়ানোর পরে তারপর বাড়ির সব কাজ সারবো, যেটা প্রতিদিনই সারা হয়। কারণ গোয়ালের কাজ, রান্না বান্না, খাওয়া দাওয়া, এগুলো তো করতেই হবে। এগুলো হচ্ছে আমাদের নিত্য কাজ, মানে ডেলি কাজ। প্রতিদিন আমাদের এসব কাজ করতেই হবে। তো দেখো, আকাশে মেঘ করেছে বলে ছাগল দুটোকে খাওয়াতে এসেছি। কারণ কি, যদি বৃষ্টি আছে তাহলে তো আর ওরা ভিজা ঘাস খেতে চাবে না, আর ওরা সেগুলো খাবেও না, পেটে ক্ষুধা থাকবে। বাম পাশে উত্তরে প্রচণ্ড মেঘ করেছে। তো দেখো, বাবুসোনাও সঙ্গে এসেছে। ওদের সাথে সেদিনকে খেলতে একটু মজা লেগেছে, তাই বলছে কি চল, আজকেও মা যেহেতু মাঠে যাবে তাহলে চলো আমরাও মাঠে যাই। তাই ওরা চলে এসেছে। আর ওদিকে দেখো, আমাদের সেই ভুট্টা গাছগুলো গরুরে খাওয়াতে খাওয়াতে ওই কয়েকটা আছে, তারপরে শেষ হয়ে যাবে। ভাবছি ওগুলো কি যে করি, কারণ কি গরুর খাবারটা একদমই শেষ হয়ে গেল। বাবা যে কি করবে তাই বলতে পারছে না, বুঝতে পারছি না। তো দেখো, ছাগলগুলো খেয়ে নিচ্ছে। আর মেঘ দেখে সবাই তাড়াতাড়ি কাজটাই করে। কারণ কি, মেঘ দেখে ছাগলেও বুঝতে পেরেছে ওরা কিন্তু অবলা, তবুও বুঝতে পারে, কারণ তারপরে তো আর খাওয়া হবে না, তাই ওরাও খেয়ে নিচ্ছে। আর আমি ওদের বেঁধে দিয়েছি। দেখো, দেখতে দেখতে প্রচণ্ড বৃষ্টি এসে গেছে। বৃষ্টির অবস্থা দেখেছো? অপরিমাণ বৃষ্টি এসেছে। আমি কিন্তু মেঘ দেখে তাড়াতাড়ি ছাগলগুলো বাড়িতে নিয়ে এসেছিলাম, সেগুলো তোমাদের দেখানো হয়নি। কারণ কি, ছাগলগুলো দৌড়াদৌড়ি করে চলে এসেছে, তাই ফোনটা ধরতেও পারিনি আর দেখাতেও পারিনি। যেহেতু বৃষ্টি এসে গেছে, ভিজে যাব, তাই অল্প অল্প থাকতেই বাড়িতে চলে এসেছি। আর দেখো, কত পরিমাণ বৃষ্টি এসেছে, ফুলগুলো ভিজে যাচ্ছে। ভিজা ফুলগুলো দেখতে কেমন লাগছে দেখছো তো, পাচ্ছ গো বন্ধুরা? মিটি করে জল পড়ছে, খুব সুন্দর লাগছে। আর ওদিকে দেখো, চাল দিয়ে কী পরিমাণ জল পড়ছে। আজকে যে এত পরিমাণ বৃষ্টি হবে তা কখনোই ভাবতে পারিনি। প্রচুর পরিমাণ ঢল হচ্ছে, মনে হচ্ছে বৃষ্টিতে বন্যা বয়ে যাবে। এই তো বন্যারই লক্ষণ দেখা যাচ্ছে। তো দেখো, বলতে বলতে কত পরিমাণ বৃষ্টি হচ্ছে। আর ওদিকে বাবা হচ্ছে কাজ করতে গিয়েছিল, ভিজে বাড়িতে চলে আসলো। কারণ কি, বাবা ভিজেছে তো আমার একটু ভয়ই লাগছে, কারণ জ্বর না এসে যায়। বর্তমানে যে জ্বরের অবস্থা, একটুতে কিন্তু বৃষ্টিতেই ভিজলে জ্বর আসে। ও দৌড়ে এসে হাঁপিয়ে গেছে, তাই সিঁড়ির পর একটু বসে রয়েছে। তো ওদিকে আমি ভাবলাম, বসে থেকে আমার কাজ নেই, আমার তো কাজগুলো করতেই হবে। তাই ওদিকে আমি গরুর ঘরে চলে গেলাম গরুর ঘরটা পরিষ্কার করার জন্য। অনেকটাই গোবর হয়েছিল, ওদের তো আর কোনো নেই, ওরা খেয়েছে আর পটি করেছে, কিন্তু আমাকে তো পরিষ্কার করতেই হবে, তা না হলে ওরা পাড়ায় একদম নষ্ট করে দিবে, আর কীভাবে ওরা থাকবে। তাই আমি আবার চলে আসলাম গরুর ঘরে। গরুর ঘরে গোবরগুলো সুন্দর করে টেনে ফেলে দিয়ে তারপরে অন্য কাজ করব। ভাবলাম ওদেরকে আগে পরিষ্কার করে দিই, তারপরে অন্য কাজ। ওদিকে আমার পেটটা ক্ষুধায় চুচু করছে, ক্ষুধাও লেগেছে অনেক। ভাবছি এই কাজটা সেরে তারপরে খেতে যাব, তাছাড়া আর খেতে যাব না। খেতে গেলে তারপর খাওয়ার পরে আর এসব কাজ করতে ইচ্ছা হবে না, তাই আগেই ওদের কাছে চলে আসলাম। ওদের ঘরটা পরিষ্কার দিয়ে তারপরে আমি খেতে যাব। দেখো, বলতে বলতে কিন্তু বন্ধুরা আমি খেতে বসে গেছি। বাবুসোনাকে সঙ্গে নিয়ে খেতে বসে গেছি। বাবুসোনাকে খাওয়ানোর আগেই আমি খেতে বসে গেছি। কারণ কি, ভাবলাম আমি কয়েকটা খেয়ে নিই, তারপরে ওকে খাওয়াই দেবো। আমি কিন্তু এরকম কাজ কখনোই করি না, বাবুসোনাকে খাওয়াই তারপরে খাই। কারণ কেউ তো হাত দিয়ে খায় না, আর হাত দিয়ে খেতেও পারে না। দেখো, আমি দেখাই দিচ্ছি, আরও দুই একটা গালে দিচ্ছে। আর ভাবলাম আমি খেয়ে নেই, তারপরে ওকে সুন্দর করে খাইয়ে দেবো। তাই ক্ষুধার চোটে আমি আগে খেতে বসে গেছি। আর ওদিকে মা হচ্ছে রান্না করছে ডাল আর হচ্ছে চচ্চড়ির মতন। তো দেখো, আমি কিন্তু খেতে বসে গেছি। কে কে খাবে অবশ্যই কমেন্টে জানাবে। বড় একটা গালে ভাত নিয়েছি, কারণ ভাবছি আমি একবার সবগুলো খেয়ে নিলে আমার পেটের ক্ষুধা দৌড় হবে, তার জন্য বড় বড় করে খেয়ে নিচ্ছি। আর ওদিকে বাবুসোনা খাচ্ছে, আমার মনটাও ভালো লাগছে যে ও দুই একটা তো খাইয়ে নিচ্ছে, এতেই আমার ভালো হবে। তাই দেখো ডাল, আর ওই দেখো ওই সামান্য পরিমাণই রয়েছে, তাই খেয়ে নিচ্ছি। আগে খেয়ে নিই,
তারপরে সব বাকি কথা হবে এবং বাকি কাজ করা হবে। পেটের জ্বালা, খুব পেটে ক্ষুধা থাকলে কাজও করতে কিন্তু ভালো লাগে না, কারণ পেটের জন্যেই কিন্তু মানুষের সব কিছু করে। পেট যদি না থাকতো মানুষে কিন্তু কোনো কাজই করতো না। তাই ক্ষুধার জ্বালা বড় জ্বালা, তাই না গো বন্ধুরা? এই দেখো আমি যে বড় বড় করে খাচ্ছি, মনে হচ্ছে সবগুলো ভাত খেয়ে নিই, একবারে আমার পেটটা পুরো ভরে যাক, তাই আমার ঠান্ডা হোক। তাই আমি সুন্দর করে বড় বড় গাল নিয়ে খেয়ে নিচ্ছি। আর তোমরা তো আমাকে অবশ্যই মানে অন্যরকম ভাববে, কিন্তু ভাবো, কারণ তোমাদের সাথে তো আমার অন্য কিছু শেয়ার করার কোনো আসে না। কারণ তোমাদের কাছে বড় বড় গাল করে খাচ্ছি, তাতে কি হয়েছে? তোমরা তো আমার পরিবারের সদস্য একজন। তাই আমি তোমাদের সামনে কোনো কিছুই অবোধ করছি না। আর বাবুসোনা হাত দিয়ে খাচ্ছে, আমিও খেয়ে নিচ্ছি। বাবুসোনা আমাকে বলছে আরও কটা খেয়ে নাও। আজকের মতন এখানে বন্ধুরা, সবাই ভালো থেকো।